কাতলা মাছ কয়েক পিস নিয়ে নিয়েছি। সিম্পল একটা ঝোল বানাবো। কড়াইতে সর্ষের তেল কিছুটা নিয়ে নিয়েছি, গরম করতে দেব। এরপর মাছগুলো ধীরে ধীরে ছেড়ে দেব। মাছগুলো ফ্রাই হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মিডিয়াম ফ্লেমে রেখে মাছগুলো ভেজে নেব। সব মাছগুলো ভেজে নিয়েছি। এরপর বেগুনগুলো কড়াইতে নিয়ে নিয়েছি, হালকা ফ্রাই করে নেব। প্রথমে বেগুনগুলো ফ্রাই করব, তারপরে আলুগুলো পিস পিস করে কেটে রেখেছি। বেগুনগুলোর পরে আলুগুলো ফ্রাই করে নেব। বেগুনগুলো ফ্রাই হয়ে গেছে, এরপর আলুগুলো ফ্রাই করে নেব। লম্বা লম্বা করে কেটে রেখেছি, আলুগুলো ফ্রাই হোক। আলুগুলো ফ্রাই হয়ে এসছে সামান্য, এর ওপরে নুন ছড়িয়ে দেব। স্বাদ মতো লবণটা দিতে হবে। আমরা আবার নাড়িয়ে চাড়িয়ে ফ্রাই করে নেব। আলুগুলো ফ্রাই করে রেখে দিয়েছি। এরপর টমেটো কুচি, ওই সামান্য তেলের মধ্যে টমেটো কুচি আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। যতক্ষণ না হালকা ফ্রাই হয়ে আসছে ততক্ষণ কড়াইতে নাড়িয়ে নেব। এরপরে একটা মিশ্রণ বানিয়েছিলাম, যেটা স্কিপ করে গেছি কোনোভাবে। মিশ্রণটা হলো জিরে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো একসাথে দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ওই টমেটো আর পেঁয়াজ কুচিগুলো যে ফ্রাই করেছিলাম তার মধ্যে ঢেলে দিয়েছি। যতক্ষণ না কষছে মিশ্রণটা ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করে যাব। এরপর ভেজে রাখা আলু আর বেগুনের যে কুচিগুলো ছিল সেগুলো একসাথে নাড়িয়ে নেব। কি সুন্দর একটা কালার এসছে ফ্রাই করার পরে। তেল ছেড়ে দিয়েছে, হালকা কষেও গেছে। এরপর সামান্য আরেকটু জল দিয়ে ঝোলটা বানিয়ে নেব। এরপর ভেজে রাখা মাছগুলো একটা একটা করে ছেড়ে দেব। মাছগুলো একসাথে দিয়ে দিয়েছি। যতক্ষণ আর রেডি হচ্ছে ততক্ষণ পর্যন্ত ফুটিয়ে যাব। লো ফ্লেমে রেখেছি, যতক্ষণ হচ্ছে দেখা যাক। কমপ্লিট হলে নামিয়ে নেব। এরপর ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম। সিম্পল একটা ঝোলের মতো বানালাম, কমপ্লিট হয়েছে কাতলা মাছের সিম্পল একটা ঝোল। আপনারাও এরকম বানিয়ে দেখতে পারেন সরি। খেয়ে দেখো সুস্বাদু। আমি আগেও বানিয়েছি, এখনও বানালাম। শীতকালের এই হালকা শীতে এটা গরম ভাত দিয়ে এই ঝোলটা খেতে খুব ভালো লাগে। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। ওকে, টাটা।